কোয়েশ্চেনে যাব। সো বাবল সর্টটা কেমন জিনিস দেখেন, আমি সেম এক্সাম্পল দিয়ে বাবল সর্টিংটা দেখাচ্ছি। 8 6 5 3 2 আর 1। হ্যাঁ, সরি, আমি তো সর্টেড এলিমেন্ট নিয়ে নিলাম। সো আমাদের কি ছিল 3 6 1, তারপরে 2, তারপরে 8, দেন হচ্ছে গিয়ে 5। হ্যাঁ, সো এখন আমরা কি করব, বাবল সর্ট অ্যাপ্লাই করব। এখন বাবল সর্ট অ্যাপ্লাই করতে গেলে কি হবে, আমাদের আই থাকবে আর সাথে কি হবে, আই প্লাস 1 এর সাথে আমরা হচ্ছে গিয়ে কম্পেয়ার করব। সো দেখবো যে 3 আর 6 এর মধ্যে বড় কে, বড় বা ছোট যেটাই হোক, তাহলে 3, তার মানে কি আই, অ্যারে অফ আই এলিমেন্ট গ্রেটার দেন অ্যারে অফ আই প্লাস 1 এলিমেন্ট কিনা। যদি হয় তাহলে আমরা সোয়াপ করব, আদারওয়াইজ কোনো সোয়াপিং হবে না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের বাবল সর্ট। তার মানে পাশাপাশি এলিমেন্ট সোয়াপ করে করে তারপর হচ্ছে গিয়ে ডিসাইড করে যে আমাদের সোয়াপিং হবে। পাশাপাশি এলিমেন্ট হচ্ছে গিয়ে কম্পেয়ার করে করে দেন হচ্ছে গিয়ে ডিসাইড করে যে আমাদের সোয়াপিং হবে কি হবে না। ঠিক আছে, আচ্ছা। সো এটা একটু আমরা সিমুলেশনটা এখন দেখবো। So, খেয়াল করেন আমরা কি করছি, পাশাপাশি এরকম দেখতেছি। তার মানে কি এটা আমাদের ইফ কন্ডিশনে যাবে, তার আগে আমাদের দুইটা লুপ চলবে। এখন লুপটা আমরা কিভাবে চালাবো দেখেন। এখন আমরা কি করতেছি, আই এর ভ্যালু যখন ধরেন 0, তাহলে নেক্সট ভ্যালু আমার কি হচ্ছে আই প্লাস 1, তাই না? তার মানে কেমন হবে, ধরেন এই আমার হচ্ছে ফর লুপ। ফর লুপে আমরা কি করব, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, তারপরে কি নিব, আই লেস দেন ধরেন লেন্থ, লেন মাইনাস 1, লেন মাইনাস 1 আমি লিখলাম। লেন অথবা সাইজ, সাইজ মাইনাস 1 পর্যন্ত যাবে, লেস দেন অর ইকুয়াল হবে। যদি আমরা মাইনাস 1 দিই তাহলে লেস দেন অর ইকুয়াল যাবে। ঠিক আছে, আই প্লাস প্লাস। আচ্ছা না, ইকুয়াল কেন যাবে, এটা তো 0 পর্যন্ত, তাই না? So আমাদের ইকুয়াল যাবে না, আই লেস দেন লেন মাইনাস 1। ঠিক আছে, এরপর আমরা কি বলবো, আমাদের নেক্সট ইনার লুপে আমাদের কি হবে, ইন্টিজার টাইপ যে হচ্ছে গিয়ে আবার আমার কি, জে এর ভ্যালু কত হবে, 0 থেকে স্টার্ট করব। জে এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, চলবে কোন পর্যন্ত, জে লেস দেন এই যে লেন, লেন মাইনাস 1। লেন হচ্ছে গিয়ে ধরেন যদি এখানে কত লেন আছে, 6, 6 মাইনাস 1 অবভিয়াসলি, 6 মাইনাস 1 মানে 5। 5 মাইনাস আমরা কতটুকু পর্যন্ত চেক করব, আই, 5 মাইনাস আই পর্যন্ত আমরা চেক করব। তারপর কি হবে, জে প্লাস প্লাস। এরপর আমরা কি করব, জে প্লাস প্লাস। আগে আমরা একটু দেখি কোডটা, দেন হচ্ছে গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। তারপর আমাদের এই কন্ডিশনটা আসবে না। তাহলে এখানে আমরা আমাদের কোডের জন্য কি করব, অ্যারে অফ আই লিখবো না, অ্যারে অফ জে লিখবো। জে যদি গ্রেটার দেন অ্যারে অফ জে প্লাস 1 হয়, অ্যারে অফ জে প্লাস 1 হয়, তাহলেই আমরা কি করব, যদি আমার জে জে প্লাস 1 এর থেকে বড় হয় তাহলে আমাদের কি হবে বলেন, তাহলে আমাদের সোয়াপিংটা হবে না। তাহলে সোয়াপ করার জন্য আমরা কি করব, এগেইন টেম্প ম্যাম ভ্যারিয়েবলে আমরা কি লিখবো। ম্যাম সোয়াপটা কিভাবে হবে? হ্যাঁ, সোয়াপিংটা আমি দেখাচ্ছি। সো টেম্প ভ্যারিয়েবলে আমি কাকে রাখবো, যেহেতু আমাদের ধরেন এটা হচ্ছে গিয়ে জে আর এটা হচ্ছে জে প্লাস 1, তাহলে আমরা কি করব, জে প্লাস 1 কে হয় আমরা হচ্ছে গিয়ে টেম্পে নিয়ে নিব। তাহলে কেমন হবে, অ্যারে অফ জে প্লাস 1। তাহলে এখন জে প্লাস 1 এ আমি কাকে রাখবো, অ্যারে অফ জে প্লাস 1 এ আমরা অ্যারে অফ জে কে রাখতেছি। ঠিক আছে, এখন আবার অ্যারে অফ জে তে আমি কাকে রাখবো, টেম্প কে রেখে দিব।
তাহলে আমার কি হলো, সোয়াপিং হয়ে গেল যখন আমার এই কন্ডিশন স্যাটিসফাই করে। এই যে জে যদি আমার J+1 এর থেকে বড় হয়, তার মানে কি এই যে ছয়, ছয় কি একের থেকে বড় না, তার মানে তাদের মধ্যে সোয়াপ হবে, ছয় হচ্ছে 1 এর পজিশনে আসবে, 1 হচ্ছে গিয়ে 6 এর পজিশনে আসবে। এরপর কি পাশাপাশি প্রত্যেকটা ভ্যালুর জন্য সে চেক করতে করতে যাবে। সো এই সিমুলেশনটা আমরা একটু দেখি এখন। ঠিক আছে, কোড বুঝতে পেরেছি। সো এখন আমরা একটু দেখি এটা হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, তো দেখেন 3 6 1 2 8 5। তো প্রথমে আমরা কি চেক করব, এই যে যখন আমার হচ্ছে গিয়ে i ইকুয়াল 0, তখন আমাদের কি হবে, এই যে যে যখন 0 হবে 3 আর 6 এর মধ্যে তারা কম্পেয়ার করবে। তারপর চেক করবে যে 3 কি 6 এর থেকে বড় না, বড় না, তার মানে কোন নো সোয়াপিং হবে। তারপর কি চেক করবে 6 কি 1 এর সাথে, তার মানে কি যে যখন 0 থেকে, যখন জে ইকুয়াল 0, তখন কি চেক করবে 0 আর 1 ইন্ডেক্সে যারা যারা আছে এই দুইজন এলিমেন্টের মধ্যে চেক হবে না, বড় যেহেতু না, তার মানে কি নেক্সট ভ্যালু কে আসবে, জে ইজ ইকুয়াল টু 1। তো 1 এর জন্য কি চেক হবে, এই দুইজন, তাহলে 6 কি 1 এর থেকে বড়, ইয়েস বড়, তাহলে সোয়াপ হবে। 6 1 এর জায়গায় যাবে, 1 6 এর জায়গায় যাবে, তাহলে আমাদের নতুন অ্যারে কেমন হবে, 6 1 সরি 3 1 6 2 8 5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা ইটারেশনের পরে অ্যারে, এটা হচ্ছে আমার সেকেন্ড ইটারেশনের পরে অ্যারে, যখন আমার জে এর ভ্যালু 1 হলো, জে এর ভ্যালু আমার যখন 1 হলো। ঠিক আছে, তারপর আবার কি হবে, জে এর ভ্যালু যখন 2 হবে, 2 হলে কোন কোন ভ্যালুর মধ্যে চেক হবে, এই 6 আর 2 এর মধ্যে চেক হবে। সো আমরা সেটা একটু দেখি, কি হচ্ছে 3, তারপর 1 অ্যাজ ইট ইজ বসবে, তাহলে 6 আর 2 এর মধ্যে বড় কে, 6 2 এর থেকে বড়, রাইট। তো তার মানে কি 6 এর পজিশনে 2 আসবে, 2 এর পজিশনে 6 আসবে, তাহলে 1 এর পরে 2 আসলো আর এখানে 6 চলে আসলো, আর 8 আর 5 অ্যাজ ইট ইজ বসে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি করব, জে এর ইটারেশন হবে যখন জে এর ভ্যালু 3 হবে। ওকে, জে এর ভ্যালু যখন 3 হবে, 3 1 6, এখন আমাদের জে এর ভ্যালু যখন 3, তার মানে কি 0 1 2 3, তাই না, তার মানে কি 6 আর 8 এর মধ্যে কম্পেয়ার হবে, 6 আর 8 এর মধ্যে বড় কে, 6 কি 8 এর থেকে বড় না, বড় না, তার মানে কি হবে 1 6 8 অ্যাজ ইট ইজই থাকবে জে ইকুয়াল 3 এর জন্য। এখন যখন জে ইকুয়াল 4 হবে, তার মানে কি এই 8 আর 5 এর মধ্যে কম্পেয়ার হবে, তখন কি আসবে 3 1 2 6 5 8, এরকম হবে না, কারণ 8 হচ্ছে 5 এর থেকে বড়, তার মানে 8 এর পজিশনে 5 আসবে, 5 এর পজিশনে 8 আসবে। ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে 3 1 2 6 5 8, এটা হলো কিসের জন্য, আমার i এর ভ্যালু যখন 0, এই একটা ইটারেশনের জন্য আমরা এই পুরা ইনার লুপে একবার ইটারেট করার পরে আমরা এই আরাফ রিজল্টটা পেলাম। করো। আমি মিউট করে দিচ্ছি। এটাই তো ভাবছে ঠিক আছে, আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছি, তাহলে আমি নেক্সট ইটারেশনটা কেমন হবে ওইটাতে যাব। ইয়েস ম্যাম, বুঝেছি। ওকে, সো এটা দেখি, এটুকু মুছে দিচ্ছি, বাকি সব থাকুক। আপনার কোডটা তো বুঝতে পেরেছেন তাই না, এই সিমুলেশনটা বুঝলে কোডও বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো এরপর দেখেন আমাদের কি হবে, এটা গেল আমাদের i ইকুয়াল 0 এর জন্য। এখন i ইকুয়াল 0 হবে, তারপরে কি হবে 1 হবে, তাই না। সো এখন 1 এর জন্য আমরা কি করব, দেখেন i এর ভ্যালু যখন 1, সে আবার কোত্থেকে স্টার্ট করবে বলেন, i এর ভ্যালু যখন 1, সে আবার j এর ভ্যালু 0 থেকেই স্টার্ট করবে, কিন্তু এখানে আমি বলেছিলাম যে ইনার লুপে অ্যারে লেন অফ লেন -1 - i পর্যন্ত চলবে। ঠিক আছে, তার মানে কি অ্যারের ইটারেশন i পরিমাণ পর্যন্ত কমে যাবে। তাহলে যখন প্রথমবারে আমাদের ইটারেশন হলো, তখন আমাদের কি ছিল, i এর ভ্যালু ছিল 0, তার মানে ওইটা বিশেষ একটা ইফেক্ট করেনি। কিন্তু যখন আমার i এর ভ্যালু 1 হবে, তাহলে ইটারেশন কয়বার হবে, লেন যদি আমার 6 হয়, 6 - 1 হচ্ছে 5, 5 - 1 কত হবে 4, তার মানে সে এই 4th ইন্ডেক্স পর্যন্ত চলবে, কারণ এই যে লাস্ট এলিমেন্টটা এটা অলরেডি আমার সর্টেড। ঠিক আছে, এই যে লাস্ট এলিমেন্টটা এটা অলরেডি আমার সর্টেড, এটা অলরেডি আমরা কি সিলেকশন সর্টে দেখে এসেছি না। হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, সো সিলেকশন সর্টে আর এটার মধ্যে কিন্তু স্লাইট একটা ডিফারেন্স, শুধু স্লাইট, ওখানে জাস্ট আমরা মিনিমাম বা একটা ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিই,
আর বাবল সর্টে আমরা এরকম কোনো ভ্যালু ধরে নেই না, জাস্ট পাশাপাশি দুইটা ভ্যালুকে চেক করে করে দেন হচ্ছে কি আমরা সোয়াপ করে দিই। ঠিক আছে, তো এখন তাহলে দেখি। একটা লুপের মধ্যেই এটা করব? না, এখানে দুইটা লুপ বললাম, একটা হচ্ছে নেস্টেড লুপ দুইটা। জাস্ট আচ্ছা, আমাদের সেকেন্ড কন্ডিশনটা হবে লেন লেন মাইনাস ওয়ান মাইনাস আই, সেকেন্ড ইনার লুপে, ইনার লুপে আর কি। লেন্থ -1 মাইনাস আই। লেন্থ মাইনাস ওয়ান মাইনাস আই, লেন্থ মাইনাস ওয়ান তো আমরা জানি, কারণ এবং 6 লেন্থের যদি একটা হয় অ্যারে হয়, তাহলে 6 - 1 পর্যন্তই আমরা ইটারেট করি, যেহেতু আমাদের লুপটা 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, তারপরে আমার কি করব, আই পর্যন্ত যাবে, কারণ আমার অ্যারের লাস্ট যে এলিমেন্টটা আছে এটা অলরেডি সর্টেড হয়ে গেছে, এই জন্য। আবার ধরেন যখন আমাদের সেকেন্ড ইটারেশন হবে তখন অলরেডি এই পজিশনটাও সর্টেড হয়ে যাবে। এটা হচ্ছে কি বাবল সর্ট। এতটুকু বুঝছি সবাই? ইয়েস ম্যাম। ওকে। ম্যাম আচ্ছা, আপনি ক্লাসটা রেকর্ড করব? হ্যাঁ হ্যাঁ আমি রেকর্ড করছি, সমস্যা নেই কোনো। আচ্ছা, তো এখন দেখেন, আমাদের কি আছে, 3 1 2 6 5 8। তাহলে এখন আমরা আবার কোত্থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট হবে, মানে প্রথম পজিশনে জে এর ভ্যালু এখন আবার আমার হচ্ছে গিয়ে 0, তার মানে 3 আর 1 এর মধ্যে চেক হবে, 3 কি 1 এর থেকে বড়, বড়, তার মানে সোয়াপ হবে, তাহলে এখানে কি পাবো 1 3। এখন আবার চেক হবে এই দুইজনের মধ্যে, 3 আর 2 এর মধ্যে বড় কে, তার মানে 3 আর 2 ও সোয়াপ হবে, এখানে হবে 3। তারপর 3 আর 6 এর মধ্যে বড় কে, 6 বড়, চেঞ্জ হবে না, এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে 6 বড় হয়। তারপরে 6 আর 5 এর মধ্যে চেক করব, তার মানে কি হবে, 6 এখানে যাবে, 6 এখানে আসবে, আর এখানে হবে 5। তার মানে কি জে এর ভ্যালু কিন্তু আপডেট হচ্ছে, দেখেন যখন 0 ছিল এই দুইজন হচ্ছে, তারপর যখন 1 হলো এই দুজনের মধ্যে কম্পেয়ার হলো, যখন 2 হলো তখন 2 আর 5 এর মধ্যে কম্পেয়ার হলো, যখন 3 হলো তখন কি 5 আর 6 আর 5 এর মধ্যে কম্পেয়ার হলো, যখন 4 হবে তখন কি হবে, এই যে আমার এটা কত 6 ভ্যালু আর 8 এর মধ্যে কম্পেয়ার হবে। এখন দেখবে 6 কি 8 এর থেকে, সরি, আপনার কিন্তু এই পর্যন্ত কম্পেয়ার হবে, কেন, কারণ লেন মাইনাস আই করছি আমরা, তার মানে এই পজিশনটা আমার অলরেডি সর্টেড। ঠিক আছে, এই পজিশনটা অলরেডি আমার সর্টেড, সো এই পজিশনে এসে আর সর্টিং হবে না। বুঝতে পেরেছি? তাহলে কি হবে, 6 পর্যন্ত এসে কম্পেয়ার করবে, এন্ড 6 জি ম্যাম। আমার অলরেডি আরেকটা সর্টেড পজিশন ক্রিয়েট হয়ে যাবে, তার মানে কি এখন আমার এই পজিশনটুকু সর্টেড। ঠিক আছে, এরপর যখন আই এর ভ্যালু আমার 2 হবে, তার মানে কত হবে, লেন মাইনাস 6 - 1 - 2। ঠিক আছে, এই পর্যন্ত ইটারেশন হবে, কতটুকু ইটারেশন, 3 পর্যন্ত ইটারেশন, তার মানে কি হবে, নতুন অ্যারেটা আমরা আঁকাই। দেখেন আমাদের কি ছিল, 1 2 3, তারপর মনে হয় 5 6 আর 8। ঠিক আছে, তার মানে এখন কি 1 আর 2 এর মধ্যে চেক করব, জে এর ভ্যালু যখন 0, সে কোন পর্যন্ত যাবে, এই যে 3 পর্যন্ত যাবে, জে এর ভ্যালু 3 পর্যন্ত যে আমাদের ইটারেশন শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এখন দেখি জে এর ভ্যালু যখন 1, তার মানে তাদের মধ্যে কোনো সোয়াপিং হবে না। ম্যাম 3 তে আবার শেষ যখন হচ্ছে কেন? 3 তে শেষ হচ্ছে, কারণ আমাদের এন্ডিং কন্ডিশন ছিল লেন মাইনাস 1 মাইনাস আই, এটা আমি লিখে দিয়েছিলাম একটু আগে, আবার চাইলে লিখে দিতে পারি, আবার কি লিখে দিব? না ম্যাম বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 আর 3 এর মধ্যে অলরেডি 3 বড়, তারা অলরেডি সর্টেড আছে। 3 আর 5 এর মধ্যে এগেইন চেক করব, আচ্ছা 3 আর 5 এর মধ্যে চেক করব যে তাদের মধ্যে কে বড়, 5 বড়, তার মানে সে অলরেডি সর্টেড পজিশন, তাই না? এখন কি 5 ও সে সর্টেড পজিশনে চলে আসছে না, তার মানে 8 5 6 এই ইটারেশন পর্যন্ত এই তিনটা পজিশন আমার সর্টেড হয়ে গেছে। এখন তাহলে কি হবে, আই এর ভ্যালু যখন 3 হবে, তাহলে লেন মাইনাস আই কত হচ্ছে, 6 - 1 - 3, কত আসবে, তাহলে 2 আসবে, তার মানে কি ইটারেশন হবে 0 1 2 পর্যন্ত। তাহলে এখন আমার নতুন অ্যারে কত, 1 2 3 5 6 8, যদিও আমার হচ্ছে কি অলরেডি অ্যারে সর্টেড আমরা দেখতে পাচ্ছি, বাট আমার লুপের মধ্যে বা বাবল সর্টের মধ্যে কিন্তু এই ইটারেশন গুলো চেকিং হবে যতক্ষণ পর্যন্ত না আমার লুপ শেষ হচ্ছে, নেস্টেড লুপ তো প্রত্যেকটা ইটারেশনই হবে, তাই আমি আবার একটু দেখাচ্ছি। আচ্ছা, সো খেয়াল করেন এখন আমার কোন পর্যন্ত যাবে, আই এর ভ্যালু, জে এর ভ্যালু আমার হচ্ছে কি अगेन 0 থেকে স্টার্ট হবে, তার মানে এই দুজনের মধ্যে চেক করবে, আপডেট হয়ে 2 আর 3 এর মধ্যে চেক করবে, 2 পর্যন্তই চলবে না, এই যে দেখেন 2 পর্যন্ত আছে, তার মানে 2 এর পরে সে আর যাবে না। 0 আর 1 ইটারেট করার পর যখন 2 পাবো, 2 = 2,
তার মানে সে হচ্ছে গিয়ে এই কন্ডিশনে আর ঢুকবে না, এই এই পর্যন্ত সে ইটারেশন শেষ করবে। যখন আবার i এর ভ্যালু ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে, তখন আমরা আবার চেক করব। কি চেক করব? তখন আমার কি হবে? 6 মাইনাস 1 মাইনাস 4, তার মানে কত আসবে ভ্যালু? 1। তার মানে শুধুমাত্র একটা চেকিং হবে। কার কার চেকিং হবে? 1 আর 2 এর মধ্যে চেকিং হবে। 3, 5, 6 আর 8 এগুলো হচ্ছে কি অলরেডি আমার সর্টেড পজিশনে আছে। এখন এই দুইটা মাত্র একটা ইটারেশন হবে যখন আমার i এর ভ্যালু 4 হবে। তার মানে কি 1 আর 2 এর মধ্যে চেক করব, কোনো সোয়াপিং হবে না। যখন আমার i এর ভ্যালু 5 চলে আসবে, খেয়াল করেন লেন মাইনাস 1 কত? 5। 5 মাইনাস 5 মানে কি? 0 না? 0 না, তার মানে কোনো ইটারেশনই আর পসিবল না, কারণ 0 ইটারেশন বলা হচ্ছে। ঠিক আছে? তার মানে তখন সে কেমন চেকিং দিবে? যখনই সে কন্ডিশন চেক করতে যাবে যে জে আর জে প্লাস 1 ভ্যালু, তখনই কিন্তু সে কন্ডিশনে ঢুকতে পারবে না, কারণ আমার জে এর ভ্যালু আছে কতটুকু? 0 পর্যন্ত। তো সে কি এই জে প্লাস 1 কে চেক করতে পারবে? তার তো সেই স্কোপটা নাই, তাই না? তার মানে জে এর ভ্যালু আমার কতটুকু পর্যন্ত যেতে পারবে? ম্যাক্সিমাম 0 পর্যন্ত যেতে পারবে। সো জে প্লাস 1 মানে কি হয়? জে এর ভ্যালু যখন 0, জে প্লাস 1 হবে 1। তার তো 1 এলিমেন্ট চেক করার স্কোপই নাই, কন্ডিশনই ফলস হয়ে যাবে। এই জন্য বাবল সর্টে আর এই যখন i এর ভ্যালু 5 হয়ে যাবে, তার মানে আমার লেন্থের সমান হয়ে যাবে, তখন আর আমরা ইটারেশন করতে পারবো না। এখানে আমার লুপটা ব্রেক হয়ে যাবে এন্ড আমার বাবল সর্ট এখানে শেষ হবে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি সবাই? হ্যালো? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, ওকে। সো এখন খেয়াল করেন আপনাদের কোয়েশ্চেনে কি বলছে, এই যে নাম্বার গুলো তো সর্ট হবেই, সাথে সাথে আপনি এই এই 85 বরাবর বব আছে, 90 বরাবর অ্যালিস আছে, 75 বরাবর ম্যাক্স আছে, 44 বরাবর ম্যারি আছে, 99 বরাবর রোজি আছে। ঠিক আছে? তো এই 6 জনের নামও যেন এই আইডি গুলা, ধরেন এগুলো হচ্ছে তাদের মার্ক, এই মার্কের সাথে নাম, ধরেন বব পেয়েছে 85, অ্যালিস পেয়েছে 90। তো আপনি যতবার এই নাম্বার গুলো সর্ট করবেন, এই নেম গুলো ততবার সোয়াপ করবেন। নাম্বার জয়বার যতবার সোয়াপ হবে, নেম গুলো ততবার সোয়াপ করবেন। তার মানে কি, যেখানে আমরা নাম্বারের জন্য ওই যে টেম্প, অ্যারে অফ i, অ্যারে অফ জে, অ্যারে অফ জে, অ্যারে অফ জে প্লাস 1 কে সোয়াপ করব, নিচে আবার যে কি করব, এই যে নামগুলো আছে না, এই নাম বরাবর অথবা এই ইন্ডেক্স বরাবর আমরা আরো একটা সোয়াপ চালাবো, সোয়াপিং করব। এটুকু করলেই আমাদের হয়ে যাবে। ওই সেম ইন্ডেক্স বরাবর আমরা জাস্ট এই স্ট্রিং এর যে অ্যারেটা আছে, স্ট্রিং এর যে অ্যারেটা আছে এই বরাবর একটা সোয়াপ করব। আমরা কি এটুকু করতে পারবো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর আমি এটার ইন ডিটেলসে যাচ্ছি না। নেক্সট হচ্ছে কি আমাদের কি আছে দেখি। নেক্সট হচ্ছে কি আমাদের একটা সর্টিং আছে, সর্টিংটা দেখে একটু শেষ করবো। আচ্ছা, আপনারা কি সিলেকশন সর্ট বুঝতে পেরেছেন? জি ওকে, জি ম্যাম জি ম্যাম বলিয়েন না, ওখানে কিন্তু একটু কনফিউশন ছিল, বুঝে বলিয়েন, ঠিক আছে? আসলেই বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন, আমি আবার বুঝাই দিব। বুঝছি তাহলে, রাইট? ওকে। সো আমরা দেখেন এখন ট্রেসিং এ চলে যাই। দেখেন ট্রেসিং এ কি বলা হচ্ছে, মাই অ্যারে 10 সাইজের একটা অ্যারে দেয়া আছে। এখন ট্রেসিং এর জন্য আমাদের অবশ্যই একটা ট্রেস টেবিল ড্র করতে হবে। ভালো হয় কি, 10 সাইজের অ্যারেই আমরা হচ্ছে গিয়ে 10টা কলামে বসাবো, তাহলেই ভালো হয়। ঠিক আছে? আরেকটা কি আছে, ইন্ডেক্স 1, আরেকটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স 2, তাহলে আমাদের জন্য সুবিধা হয় কোন নাম্বার অ্যারেতে কি কি হচ্ছে গিয়ে এলিমেন্ট আপডেট হচ্ছে, তাহলে ওইভাবে করে বুঝতে আমাদের সুবিধা হয়। তাহলে এটা ধরেন ইন্ডেক্স 1, আইডিএক্স 1, এটা 0 এলিমেন্ট, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 9 পর্যন্তই তো যাবে। তারপরে ইন্ডেক্স আইডিএক্স 1, আর এটা হচ্ছে গিয়ে আইডিএক্স 2। আর কোনো ভ্যারিয়েবল কি আমাদের আছে? আইডিএক্স 1 এর ভ্যালু 0, 2 এর ভ্যালুও 0। আর আমার অ্যারে হচ্ছে গিয়ে 10 সাইজের অ্যারে, এগুলো ধরেন এমটি আছে, কিছু নাই এখন পর্যন্ত। ঠিক আছে? তারপর কি বলছে, ওয়াইল ইন্ডেক্স লেস দেন 10, তার মানে আমার ইন্ডেক্স 1 হচ্ছে গিয়ে লেস দেন 10 আছে। তাহলে মাই অ্যারে অফ ইন্ডেক্স 1 এ আমরা কি বসাবো? ইন্ডেক্স 1 প্লাস 3।
তার মানে ইন্ডেক্স 1 কত 0, তার মানে 0 নাম্বার ইন্ডেক্সে কত বসবে 0 প্লাস 3, তার মানে আমার 0 নাম্বার ইন্ডেক্সে বসবে ভ্যালু 3। ঠিক আছে, তারপর ইন্ডেক্স 2 এর ভ্যালু আমরা কত আপডেট করব 1 এ আপডেট করব। ঠিক আছে, তারপর কি বলছে while ইন্ডেক্স 2 লেস দেন ইন্ডেক্স 1, যদি আমার ইন্ডেক্স 2 যদি ইন্ডেক্স 1 এর থেকে ছোট হয়, কিন্তু ইন্ডেক্স 2 আমার কত আছে 1 আছে, 1 কি লেস দেন 0? না, তার মানে এই কন্ডিশনে সে ঢুকবে না। ঠিক আছে, তারপরে আমার এই ওয়াইল লুপ এখানে শেষ, তার মানে এই কন্ডিশনে এই লুপে সে ঢুকবেই না, এটা ট্রু না যেহেতু, তাহলে সে হচ্ছে গিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করে দেখাবে কি মাই অ্যারে অফ ইন্ডেক্স 1। ইন্ডেক্স 1 মানে কি 0, তাহলে আমার আউটপুটে কি আসবে, আউটপুটে আসবে প্রথম আউটপুট 0। ঠিক আছে, আচ্ছা ইন্ডেক্স 1 এর 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে গিয়ে কি আছে আমাদের 3 আছে, এটা 0 এটা 1, এখানে হবে আউটপুট আমার 3। তারপর কি বলছে ইন্ডেক্সে এক ভ্যালু বাড়াতে, ইন্ডেক্স 1 এর ভ্যালু 1 দিয়ে আপডেট করব। তারপর সে কই যাবে, এখান থেকে সে এই ওয়াইল লুপে যাবে না। তো এখন চেক করব 1 কি 10 এর থেকে ছোট, ইয়েস ছোট। তো ছোট হলে কি করব ইন্ডেক্স 1 এর ভ্যালু আমরা আপডেট করব। এখন ইন্ডেক্স 1 এর ভ্যালু কত আমার 1 আছে, 1 এর ভ্যালু আপডেট করব কত দিয়ে, ইন্ডেক্স 1 এর ভ্যালু হচ্ছে 1 আর সাথে আমরা প্লাস করব 3 দিয়ে, 3 প্লাস করলে কত হবে 4, এক নাম্বার ইন্ডেক্সে আমরা 4 বসাবো। ঠিক আছে, ইন্ডেক্স 2 এর ভ্যালু আমরা আপডেট করব কত দিয়ে, ইন্ডেক্স 2 এর ভ্যালু এগেইন আমার 1 ই থাকতেছে, প্রতিবার 1 থাকতেছে, খেয়াল করেন। এখন আবার আমরা চেক করব while ইন্ডেক্স 2 লেস দেন ইন্ডেক্স 1, এখন দেখেন এখানেও 1 আর এখানেও 1, তাহলে কি এটা কি লেস দেন হবে, হবে না, তার মানে এই while লুপে সে ঢুকবে না। তাহলে এখন এসওপি করতে বলছে কাকে, মাই অ্যারে অফ ইন্ডেক্স 1। ইন্ডেক্স 1 মানে কি এক নাম্বার ইন্ডেক্সে কে আছে 4 না, সো এক নাম্বার ইন্ডেক্সে 4 কে আমরা প্রিন্ট করে দেখাবো। প্রিন্ট করে দেখানোর পর দেখেন আমাদের কি বলছে ইন্ডেক্স 1 এর ভ্যালু 1 বা 1 আপডেট করতে বলছে, ইন্ডেক্স 1 এ আছে কত 1 আছে, সেখানে আমরা আপডেট করব 2 দিয়ে। 2 দিয়ে আপডেট করার পর আমরা আবার হচ্ছে গিয়ে while লুপে ব্যাক করব। এখন 2 কি লেস দেন 10, ইয়েস লেস দেন 10, তাহলে কি বলছে মাই অ্যারে অফ ইন্ডেক্স 1 এ আমরা ইন্ডেক্স 1 প্লাস 3 করব। ইন্ডেক্স 1 কত আছে এখন আমার 2, 2 প্লাস 3 করলে কত পাবো আমরা 5 পাবো। আর ইন্ডেক্স 1 এর ভ্যালু কত আমার 2, তার মানে 2 নাম্বার ইন্ডেক্সে আমাদের 5 বসবে। 5 বসার পরে ইন্ডেক্স 2 এর ভ্যালু আমার 1 ই থাকতেছে, এটা আমার আপডেট হয় নাই, 1 ই থাকবে এগেইন। তারপর আমরা চেক করব ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর থেকে ছোট কিনা। এখন ইন্ডেক্স 1 হচ্ছে গিয়ে 2 আর ইন্ডেক্স 2 হচ্ছে গিয়ে 1, তার মানে কি 1 2 এর থেকে ছোট, ইয়েস। এবার হচ্ছে গিয়ে আমার এই while লুপে ঢুকবে। এখন আমরা 9 নাম্বার লাইনে আসবো, তার মানে কি মাই অ্যারে অফ ইন্ডেক্স 1, তার মানে ইন্ডেক্স 1 কত আছে 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমরা আপডেট করব কি দিয়ে আপডেট করব, মাই অ্যারে অফ ইন্ডেক্স 1 এ যে ভ্যালুটা আছে তার মানে 5 যোগ করব কত মাই অ্যারে অফ ইন্ডেক্স 2, ইন্ডেক্স 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, সাথে মাইনাস হবে কি ইন্ডেক্স 1 এর ভ্যালু মানে 2, 5 আর 4 এ 9, 9 মাইনাস 2 হবে 7, তার মানে এখানে আমাদের কত ভ্যালু বসবে মাই অ্যারে অফ ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 মানে 2, এটা আপডেট হয়ে হবে 7, 7 হওয়ার পরে ইন্ডেক্স 2 এর ভ্যালু 1 দিয়ে আপডেট করতে বলছে, তাহলে এখানে হয়ে যাবে 2। তারপর কি বলেছে while লুপ থেকে আমরা বের হয়ে যাব, ইন্ডেক্স 2 এর ভ্যালু যখন আপডেট হবে তার মানে কি 2, আবার ইন্ডেক্স 1 ও হচ্ছে 2, তার মানে কি 2 2 ইকুয়াল হয়ে গেল, তার মানে এই while লুপে এখন আর ঢুকবে না। তাহলে এসওপি করব আমরা কি মাই অ্যারে অফ ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 মানে কি 2 নাম্বার অ্যারে, 2 নাম্বার ইন্ডেক্সে যা আছে সেটা আমরা আপডেট করব সেখানে, তাহলে আমার নতুন আউটপুট কি আসবে 2 আসবে, সরি 7 আসবে 7, তাহলে 3 4 7, তারপর কি হবে ইন্ডেক্স 1 এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে কত পাবো 3 পাবো। তারপর আবার সে while লুপে ব্যাক করবে, while লুপে ব্যাক করলে কি হবে 3 লেস দেন 7 হবে, 3 লেস দেন 7 হওয়ার পরে এগেইন সে এই লাইনগুলো ইটারেট করবে। সো এইভাবে আমাদের অ্যারে যখন আমাদের হচ্ছে 10 লেন্থের দিবে আমরা 10টা আলাদা আলাদা ঘর করে নিব, তাহলেই আমাদের জন্য ক্যালকুলেট করতে ইজিয়ার হবে। আপনারা কি বুঝতে পেরেছেন ট্রেসিংটা কিভাবে করতে হবে ফর অ্যারে? মোটামুটি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে করে প্র্যাকটিস করবেন। আমার কি আরো একটু গো থ্রু করতে হবে? ম্যাম এটা একবার একটু গো থ্রু করে দিলে ভালো হয়। আচ্ছা তাহলে আরো একটু যাই, দেখেন ইটারেট করি। মানে আমার
এখানে বলা হচ্ছে কি মাই অ্যারে যে সাইজটা হবে সেটা হচ্ছে 10, তার মানে আমি 9টা ঘর করব। দেখেন 0 থেকে আমি 9 পর্যন্ত যাব, 9টা ইন্ডেক্সে কি কি ভ্যালু আপডেট হতে পারে সেটাকে ট্র্যাক রাখার জন্য। তারপর বলছে দুইটা ইন্ডেক্স আছে, একটা ইন্ডেক্স 1 আর একটা হচ্ছে ইন্ডেক্স 2। সেই দুটাকে প্রথমে আমি 0 দিয়ে সেট করে দিয়েছি আর আউটপুটের জন্য আরেকটা কলাম রেখেছি, ঠিক আছে। এরপরে আমাকে যেভাবে যেভাবে ইটারেট করতে বলছে ওভাবে ওভাবে আমরা ইটারেট করলাম। আচ্ছা 7 পাওয়ার পরে আমি আরো একটু তাহলে ট্রেস ব্যাক করে দেখাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করেন তাহলে আমরা হচ্ছে কি ইন্ডেক্স 1 এর ভ্যালু 3 পেলাম। 3 কি 10 এর থেকে ছোট? ইয়েস ছোট। তাহলে কি হবে মাই অ্যারে অফ ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 আমার কত এখন 3, তার মানে 3 নাম্বার ইন্ডেক্সে আমরা ভ্যালুকে আপডেট করব। কত হবে ইন্ডেক্স 1 প্লাস 3। এখন ইন্ডেক্স 1 আমার কত আছে 3 আছে, 3 প্লাস 3 করলে আসে 6, আর 6 আমার কোথায় অ্যাড হবে এই 3 নাম্বার ইন্ডেক্সে। মাই অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে আমার কত আসবে ভ্যালু 6। 6 আসার পরে ইন্ডেক্স 2 এর ভ্যালু আমরা 1 দিয়ে যোগ করব, তাহলে ইন্ডেক্স 2 এর ভ্যালু আপডেট হয়ে হবে 3। এখন আমরা চেক করব ইন্ডেক্স 2 আর ইন্ডেক্স 1 হচ্ছে কি ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর থেকে ছোট কিনা, কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি তারা ইকুয়াল, তাহলে এই লুপের মধ্যে সে ঢুকবে না। তাহলে এখন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করব কাকে, মাই অ্যারে অফ ইন্ডেক্স 1। ইন্ডেক্স 1 এর ভ্যালু কত 3, 3 তে কে আছে 6, সো 6 কে আমরা আপডেট করে দিব। তারপর কি আছে ইন্ডেক্স 1 ইজ ইকুয়াল টু ইন্ডেক্স 1 প্লাস 1, তার মানে ইন্ডেক্স 1 কে আমি আবার 1 দিয়ে আপডেট করব 4। সে 4 এসে আবার হোয়াইল লুপে হিট ব্যাক করবে, হিট ব্যাক করলে পরে এখানে পাবে 4, 4 লেস দ্যান 10 কিনা, ইয়েস ট্রু। তার মানে মাই ইন্ডেক্স অফ এখন 4 নাম্বার ইন্ডেক্সটা আমরা পপুলেট করব, ঠিক আছে। 4 নাম্বার ইন্ডেক্সে কি আসবে তাহলে 4 প্লাস 3, 4 আর 3 কত আসে 7 আসে, ঠিক আছে। তো এটা একটু আমি ক্লিন করে দিই এখানে, এগুলো তো আর লাগতেছে না, এগুলো তো অলরেডি হয়েছে। আচ্ছা সো এখন কি আসবে 4 প্লাস 3, 4 প্লাস 3 করলে কি আসে 7 আসে, তার মানে আমার 4 নাম্বার ইন্ডেক্সে 7 বসে যাবে। এই যে দেখেন ইন্ডেক্স অফ আই ইজ ইকুয়াল টু কি হবে 4 প্লাস 3, কত আসবে 4 নাম্বার ইন্ডেক্সে আমার 7 বসবে। আর ইন্ডেক্স 2 এর ভ্যালু আমরা 1 আপডেট করব 4 হবে, তার মানে কি 4 আর 4 ইকুয়াল বুঝাই যাচ্ছে, তার মানে এই হোয়াইল লুপে আবারও সে ঢুকবে না। তাহলে আমরা কি করব এখন এই যে মাই অ্যারে অফ ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 এর যে ভ্যালুটা আছে 4 নাম্বার ইন্ডেক্সে যে 7 আছে এটাকে আমরা আবার প্রিন্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা এরপর কি হবে ইন্ডেক্স 1 এর ভ্যালু আমরা 1 দিয়ে আপডেট করব 5 হবে, 5 আবার এই হিট ব্যাক করবে, তাহলে এখানে আসবে 5, 5 লেস দেন 10, ইয়েস 10। তাহলে এখন কি হবে 5 আর 3 কত হবে 8 হবে। কত নাম্বার ইন্ডেক্সে বসাবো 5 নাম্বার ইন্ডেক্সে আমরা 8 কে জেনারেট করব, পপুলেট করব। আচ্ছা ইন্ডেক্স 2 এর ভ্যালু আমরা কি করব আবার, আচ্ছা আমার মনে হয় একটা জায়গায় একটু ভুল হয়েছে, হ্যাঁ। তো ইন্ডেক্সের এখানে যে আমরা 1 দিয়ে আপডেট করছি এখানে 1 দিয়ে আপডেট হবে না, মানে 1 হয়ে যাবে, এখানে তো ভুল হয়েছে, আপনারা কেউ খেয়াল করেন নাই, ঠিক আছে। ওভাবে করে আপনারা ঠিক করে নিবেন। এখান বরাবর আমাদের ইন্ডেক্স 2 এর ভ্যালু সবসময় 1 দিয়ে আপডেট হয়ে যাবে। এখানে 2 হয়েছিল, পরে এখানে 1 হবে, তো এখানে ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। ওভাবে করে আপনারা করবেন। এখন কি বুঝতে পেরেছি অল ওভার কিভাবে কাজ করবে ট্রেসিংটা? ইয়েস ম্যাম। ওকে, এখানে একটু ক্যালকুলেশন এরর আছে, এটা আপনারা হচ্ছে গিয়ে আশা করি ঠিকভাবে করবেন, ঠিক আছে। এই জায়গাটা এই যে 2 এর আপডেশন হবে, 2 কিন্তু প্লাস হবে না, 2 হচ্ছে চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। 1 দিয়েই আমরা আবার আপডেট করবো, এভাবে 1 দিয়েই আপডেট করব। বুঝতে পেরেছি সবাই? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে। তাহলে আমি হচ্ছে গিয়ে আপনাদের মিটিংটা হচ্ছে গিয়ে এখানেই এন্ড করে দিচ্ছি, হ্যাঁ। ওকে ম্যাম, আসসালামু কারো আলাইকুম। যদি কোনো কনফিউশন না থাকে, আর রেকর্ডিং হচ্ছে গিয়ে আমি শেয়ার করে দিব। আচ্ছা আপনার সিলেকশন সর্টটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। বুঝছি সবাই? ম্যাম লোকেশনের সিলেকশন সর্ট, সিলেকশন সর্ট বুঝছি কিনা। ওকে ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ ম্যাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফিজ ম্যাম। আল্লাহ হাফিজ। Stop sharing.